হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমরা ভালো আছি। এখন সন্ধ্যা 7:30। আসরের দিকে গিয়েছিল নদীতে মাছ আনার জন্য। তো আজকে বেশি মাছ পাইনি বা অতটা ভালো পাইনি। 2টা পেয়েছিল বড় আর 2টা হচ্ছে ছোট। এখানে 1.5 কেজির মতো মাছ আছে। একটু বড় সাইজের ভাবছিল একটা মাছ নিয়ে আসবে, কারণ বড় সাইজের মাছ সব সময় আমরা খেতে পারি না, মাঝে মধ্যে আর কি শখের বিষয় নিয়ে আসা হয়। তাছাড়া খেলে আমরা ছোটোটাই খাই। তো মাছটা ততটাও ছোট ছিল না, একটার পেটে ডিম হয়েছিল, বাকি 3টা ডিম হয়নি। তো ভালোই হয়েছে। মাছটা তাজা ছিল। সে দুপুরের দিকেই ধরছে, তো বিকালে গেছে ধরে নিয়ে ওইখান থেকে নিয়ে আবার বাসায় পৌঁছাতে আর কি মাগরিবের টাইম হয়ে যাওয়ায় নামাজ পড়ে তারপর বাসায় চলে আসছে, তাই একটু দেরি হয়েছে। তো মাছগুলো তাজা ছিল, অনেক পিচ্ছিল ছিল, আমার ধরে কাটতে অনেক অসুবিধা হচ্ছিল। তাজা মাছগুলো এরকমই। এই যে একটার পেটে ডিম হয়েছে। মাছ দেখে আমি ধরছিলাম, তাই জন্য আশফিয়াও মাছ ধরছিল, ধরে ধরে দেখছিল, আবার মাছকে ভয় পায় না। তো আমি মাছ কাটাকাটি করে নিব, মাছগুলোকে সবগুলোকেই কেটে ধুয়ে রেখে দিব। এখানে 1-1.5 কেজি ওজনের ইলিশ 2200 থেকে 2500 টাকায় বিক্রি হয়। তো এটা মাঝে মধ্যে আর কি শখের বিষয়, আনার জন্য গেলেও সব সময় পাওয়া যায় না, দাম বেশি হয়, আর না হলে মাছ বাসি হয়। তো নদী থেকে যেহেতু মাছ নিয়ে আসবো, পাশে আবার ফ্রিজে রেখে দেয়, তো বাসি নিয়ে আসবো কেন, খেলে আমরা তাজাটাই খাবো। আগে কখনো ওইভাবে খেতে পাইনি যখন ঢাকায় ছিলাম, তো এখন যেহেতু পাচ্ছি তখন খেলে একটু তাজাটাই খাওয়া ভালো। তো নদী থেকেই আর কি গিয়ে নিয়ে আসে বিকালের দিকে, বিকালে অথবা সকালে ফজরের পরে গেলে পাওয়া যায় চিংড়ি, পোয়া মাছ, তারপর পাঙ্গাস মাছ, নদীর রুই মাছ। তো নদীর মাছগুলোর দাম একটু বরাবর বেশিই হয়। ইলিশের দাম কিন্তু শুধুই না, যেমনি তার রূপ তেমনি তার আবার গুণও আছে। ইলিশে রয়েছে ওমেগা-3 ফ্যাটি অ্যাসিড, যা হৃদরোগের ঝুঁকি কমায়, ক্যালসিয়াম ও ফসফরাস, হাড় দাঁত মজবুত করে, আয়রন যা রক্ত স্বল্পতা দূর করে। এছাড়াও ভিটামিন এ, ভিটামিন সি বিদ্যমান, যা দৃষ্টিশক্তি প্রখর করে। তো আমার মাছটা আমি ধুয়ে নিয়েছি, কয়েক টুকরা মাছ শুধু নিয়েছি, বাকিটা ফ্রিজে রেখে দিয়েছি, কারণ নিয়মিতভাবে প্রত্যেক দিন 2 দিন 1 দিন পর পরে যেতে সময় পায় না। লবণ হলুদ মেখে নিয়েছি মাছটাকে ভাজার জন্য। আর নিয়েছি এটাকে ঢাকা শহরে বলে কারেন্ট মরিচ। মরিচগুলো প্রচুর ঝাল, এটা হচ্ছে বগুড়ার মরিচ। মরিচটাকে একটু তেলে ভেজে নিব। এখানে 10-12টার মতো মরিচ আছে, মরিচগুলো আমার ভাজা হয়ে গেছে, আমি তুলে নিচ্ছি। এদিকে ইলিশ মাছটাও আমি ভেজে নিব। ইলিশ মাছ শুরুতে আমার 5 টুকরা ছিল, তো পরে 1 টুকরা আবার চুরি হয়ে গেছে। ইলিশ ঘরে ভাজা হলে চুরি হবে না, সেটা তো আর হয় না। আজকে আমি রান্না করব আমাদের এলাকার ঐতিহ্যবাহী একটা খাবার, ভাজা মরিচ বলে এটাকে। পেঁয়াজ আর এই শুকনো মরিচ ছাড়া কোনো হলুদ, তারপর হচ্ছে মরিচের গুঁড়া অথবা অন্য কোনো মশলা ব্যবহার করব না এই রান্নাটাতে। এই রান্নাটা পুরো সম্পূর্ণ হওয়ার পরেও হচ্ছে খেতে শুকনো মরিচের একটা ঘ্রাণ করে। আমি শিলপাটায় মরিচ আর পেঁয়াজগুলোকে একই সাথে বেটে নেব। মরিচটাকে আগে একটু পিষে নিয়েছি, যাতে দানা বিচিগুলো আমি যেহেতু ফেলিনি, এটাকে মিহি করতে হবে বেটে। একটু দানা দানা থাকলে ভালো লাগবে না, খেতে স্বাদ হবে না। আমি সবগুলোই বেটে নিছি, তবে বাটার সময় তো ঠিকই বাটছিলাম, বাটা শেষে আমার হাত প্রচুর পরিমাণে জ্বলতেছিল, কারণ এই মরিচটা হাতে ধরলে পুরো মুখ জ্বলতে থাকে, এত পরিমাণে ঝাল। তো তাড়াহুড়ো করে আমি মরিচটাকে আর পেঁয়াজটাকে মিহি করে বেটে নিব। কারণ এমনিতেই সময় অনেক চলে গেছে, এই রান্নাটা হতে খুব কম সময় নেয়, কিন্তু সব মরিচ আর পেঁয়াজ বাটতে প্রচুর সময় নেয়। আমার কড়াইয়ে তেল ছিল, তার মধ্যে আরও একটু তেল দিয়ে দিলাম, আর পেঁয়াজ আর মরিচ বাটাটা দিয়ে দিলাম। এখন এই দুটাকে ভালোভাবে কষিয়ে নেব। আমি লবণ দিতে ভুলে গিয়েছিলাম, তাই আবার একটু লবণ দিয়ে কষালাম।
তো 2-3 বার একটু একটু ঝোল দিয়ে কষিয়ে নিতে হবে, তাহলে রান্নাটার স্বাদ অনেক ভালো হবে। তবে কষানোর সময় একটু সাবধানে থাকতে হবে, কারণ অনেক হাঁচি কাশি হয়, একটু হাঁচি আসে, যেহেতু এটা শুকনো মরিচ দিয়ে করা। আমার কষানো শেষ, আমি এখন একটু গরম পানি দিয়ে ঝোল দিয়ে দিলাম। তো এটা ঝোলটা হচ্ছে মাখা মাখা থাকবে, সেই জন্যই অল্প ঝোল দিয়েছি। ঝোলে বলক চলে আসলে আমি মাছটা দিয়ে দিব। এ রান্নাতে আমি হলুদ মরিচ অথবা অন্য কোনো মশলা ব্যবহার করিনি, শুধু পেঁয়াজ আর ওই শুকনো মরিচটাই ব্যবহার করেছি। আর অন্য কোনো মাছ হলে শেষে একটু জিরার গুঁড়া অথবা ধনিয়া পাতা দিয়ে দিতাম, তবে ইলিশ মাছের নিজস্ব একটা ঘ্রাণ আছে, সেজন্য আর দেওয়া হয়নি। আর আমি পুরো রান্নাটাই করে নিয়েছি সরিষা তেল দিয়ে। একটু ঢাকাও দিয়ে দিয়েছি। ঢাকা দিয়ে কিছুক্ষণ রান্না করার পর ঢাকা তুলে নিলাম। এখন ঝোলটা অবশ্য টেনে গেছে, চুলায় থাকলে আরও ঝোলটা আরও টেনে যাবে, আরও মাখা মাখা হয়ে যাবে। আমার রান্নাটা শেষ। আপনারা এটা একবার হলেও ট্রাই করবেন। কথা হবে অন্য কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।